নমস্কার বন্ধুরা, আমি আজকে তেল পটল বানাবো। তেল পটলের জন্য পটল গা অল্প অল্প ছিলে নিয়েছি, খোসা ফেলে দিয়ে, আর কিছুটা রেখেছি, গাটা চিড়ে নিয়েছি, লবণ মাখিয়ে রেখেছি। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর একটু ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একটা মশলা বানাবো। 1.5 চামচের মতো সর্ষে নিলাম, আর 2 চামচের মতো নিলাম পোস্ত, আধা চামচ জিরে, আর লাল কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা নিলাম। লবণ মাখিয়ে রেখেছিলাম পটলে, তাই দেখুন বন্ধুরা কত জল বেরোচ্ছে পটল থেকে। এবার ভালো করে চিপে চিপে তুলে পটলটা আমি ভেজে নেব এবং কতটা জল বেরিয়েছে। কড়াইতে তেল দিয়ে পটলগুলো এবার ভেজে নেব লাল লাল করে। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো। বন্ধুরা, কেমন হচ্ছে একটু কমেন্ট করবেন। বন্ধুরা, একটু লাল 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 করে ভাজতে হবে। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে তারপরে আগের প্রসেস দেখাবো। এই তুলে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা পটলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার লবণ, হলুদ, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ি, কেন কি কাঁচা লঙ্কা দিয়ে আসে, একটু গরম মশলার পাউডার, কাঁচা তেল, কারণ তেল পটল তেল তো দিতেই হবে। কাঁচা তেল দিয়ে হাত দিয়ে মাখানো যাচ্ছে না বন্ধুরা, কেন কি গরম। তা আমি খুন্তি দিয়ে একটু এমনি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে তারপরে কড়াইতে যে পটল ভাজার তেল আছে, আমি ওর মধ্যে এই যে তেল আছে, একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। আপনারা এমনি সাদা জিরে দিলেও পারেন, আমি কালো জিরে দিলাম। তারপরে পটলগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে যে গামলা ধুয়ে জলটা দিয়ে দিলাম, মশলা লেগেছিল গামলাতে, জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি বানাবো। অল্পই পরিমাণে হিসাবের মতো জল দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা তেল পটলের। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব। ভালো লাগলে একটু অবশ্যই একটু ফলো করুন বন্ধুরা, শেয়ার করুন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। হয়ে গেছে তেল পটল। কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করবেন, আর ফলো করতে ভুলবেন না। ভিডিওটি আমি এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।